কথায় রয়েছে, মিলন যতই মধুর হোক না কেন, অর্গাজমেই লুকিয়ে থাকে আসল সুখ। মিলনের চরম মুহূর্তে পৌঁছেও অর্গাজম ঠিকমতো না হলে অতৃপ্ত থেকে যায় সঙ্গম। রাতের পর রাত এই এক সমস্যায় অশান্ত হয় মন, তিক্ত হয় দাম্পত্যের জীবন। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, যৌন চাহিদা কম, অর্গাজমের সমস্যায় ভোগেন প্রায় 40% মহিলা। আসলে মহিলাদের অর্গাজম নিয়ে কৌতূহলের শেষ নেই। দিনের পর দিন অর্গাজমের সুখ না মিললেও আমাদের দেশে বেশিরভাগ মহিলাদের সমস্যা আড়ালেই থেকে যায়। তবে কয়েকটি উপায়ে অর্গাজম আরও উপভোগ্য করতে পারেন। চরম সুখ প্রাপ্তির সেই সব উপায় আমার আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, আপনার হস্তমৈথুনের রুটিন মেনে চলুন। আপনার শরীর কি চায় তা জানা সবার আগে দরকার। শুধু নিজের ক্ষেত্রে নয়, সঙ্গীর শারীরিক চাহিদাও জানতে হবে। মিলনের সেরা অনুভূতি বা স্পর্শ বোঝার চেষ্টা করুন। তবেই আপনাকে ঠিক কোন বিষয়টি উত্তেজিত করে তা সহজেই বুঝতে পারবেন। আর নিজের বিষয় আপনি না বুঝলে কেই বা বুঝবে। দ্বিতীয়ত, সঙ্গমের সময় অনেকেই রিদমের উপর জোর দেন। পর্যায়ক্রমে গতি বাড়ালে কমালে অর্গাজম তাড়াতাড়ি হয় বলে ধারণা রয়েছে। এসব না ভেবে যা ভাল লাগছে, যেভাবে উপভোগ করছেন তেমন ভাবেই যৌন সঙ্গম করুন। তৃতীয়ত, যোনির উপরের একটি ছোট্ট অংশ থাকে যাকে ইংরেজিতে বলে ক্লিটোরিস। 8000টি স্নায়ুর সঙ্গে জড়িত, চরম উত্তেজনায় পৌঁছানোর চাবিকাঠি এই ক্লিটোরিস। অনেকেই হয়তো জানেন না, মেয়েদের অর্গাজমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছোট্ট অংশ। বেশিরভাগ মহিলা শুধু যোনির উত্তেজনায় চরম সুখ পান না, তার জন্য প্রয়োজন ক্লিটোরিসেও উত্তেজনা তৈরি করা। তাই একা অথবা সঙ্গীর সঙ্গে যেভাবেই অর্গাজম করুন না কেন, শরীরের এই ছোট অংশটির কথা ভুলবেন না। চতুর্থত, মিলনের সময় অবস্থান বদল করতে পারেন। এছাড়াও দুশ্চিন্তা মুক্ত হয়ে মিলনে লিপ্ত হন। অফিসের স্ট্রেস বা বাড়ির কাজের চিন্তা সরিয়ে নিজের সব ইন্দ্রিয় দিয়ে সঙ্গম উপভোগে মনোনিবেশ করুন। এতে অর্গাজম জোরালো হবে। শেষে মনে রাখবেন, আপনি সব সময় চরম সীমায় নাও পৌঁছাতে পারেন, তবে পুরো প্রক্রিয়াটি উপভোগ করলেই আসল সুখের সন্ধান পেতে পারেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন সহবাসে কিভাবে আনন্দ পাবেন। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।